কি মা, এটা কি, এটা কি? বল দেখি এটা কি এটা হতে তো পারে? মাছ মনে হচ্ছে। হ্যাঁ, এটা কোথা থেকে পেলে? এইটাই মানে তো। এই মাছগুলো মনে হচ্ছে একদম মানে সদ্য ধরে আনা মাছ, তবে হ্যাঁ, সমুদ্রের মাছ মনে এটা হচ্ছে। সমুদ্রের মাছ। এই যে নিয়ে চলে এসেছি সমুদ্রের মাছ। কত সুন্দর লাগে না খেতে, তাই আমি ছোট ছোট আচ্ছা, এটা মাছগুলো কোথা থেকে পেলে বলো নিয়ে তো? এসেছি। ওই যে জাল ঝাড়ছিল না সমুদ্রে, জাল টানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই কুচি কুচি মাছগুলো, এগুলো ও চুনা মাছ। আচ্ছা, এটা এটা কি পয়সা দিয়ে নিয়ে এসছো? পয়সা দিয়ে না, এমনি দিল? পয়সা দিয়ে, হ্যাঁ, বাহ মা, এমনি নিয়ে এক এসেছি। কাজ করো, এই মাছের কি রেসিপি করা যায় বলো তো? কি কি রান্না করা যায়? খাবি বল দেখি তুই? মাছের ঝাল দেওয়াটা ভালো হবে, ডাল করেছি আর তার সাথে এই মাছের ঝাল দেওয়াটা ভালো হবে। দারুণ লাগবে, তাহলে বানিয়ে নি। বাহ, তার গাড়ার টাড়ার খুলে ভালো করে টাইট করে নিয়ে এসছে। বাহ, দারুণ তো একদম। পুরা টাটকা মাছ। হ্যাঁ, ছোটো ছোটো মাছ, এখন সমুদ্রে ছোটো মাছই পাওয়া যায় না? দেখি দেখি দেখি, সেই কাঁকড়াটা দেখি দেখি। ছোট কাঁকড়া এই যে। হ্যাঁ, ভালো করে হাতে তোলো, এরকম করে ধরো। হ্যাঁ, বাহ, দেখুন বন্ধুরা, সমুদ্রের ছোট কাঁকড়া। এখন সমুদ্রে অবশ্য এই যে ছোট সমুদ্রের বালি রেখেছে, এই যে বালি। ছোট মাছটাই পাওয়া যায়। এই মাছটা একটু মানে এই কুচো মাছগুলোর মধ্যে এই মাছটা একটু বড় আছে। আর এগুলো হচ্ছে এই যে চুনা মাছ, সমুদ্রের চুনা মাছ। হ্যাঁ, গাংচুনা যেগুলোকে বলে। এগুলো না এইভাবে বানিয়ে নিতে হবে, জানিস তো, নাহলে এই যে নোংরাগুলো গালসা, এইভাবে বানিয়ে নিতে হবে। এগুলো এই যে গালসা, এগুলো টেনে নিলে এই যে গালসা, হ্যাঁ, তারপরে এইভাবে আস্তে আস্তে করে এই আঁশগুলোকে বানিয়ে নিতে হবে এইভাবে। এদিকে আলু দেবে মা? ছোটো ছোটো আলু কুচি করে দিলে ভালো লাগতো না? এই যে দেখ কত চিংড়ি, এগুলো চিংড়িও আছে, সব রকমের আছে। ছোট মাছ আর কি, না এখন তো কিছু না, যেগুলো বের করে সমুদ্রে না দেবে না, বড় মাছ পাওয়া যাচ্ছে না, ওগুলো ছোটো ছোটো ওগুলো মাছ। ওগুলো হচ্ছে ওগুলো নিচের এই অংশগুলোকে, এগুলোকে বাদ দিয়ে দিই। এদিকে আমি স্নান টান করে চলে এলাম, মাছটা বানাবো না, তাই গ্যাসটা ধরিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিলাম। আর দুটো বড় বড় পেঁয়াজ নিয়েছি, আর ওই যে মাছ সরিষা ওই বেটে আনলাম, মিক্সিতে সরিষা বেটে এলাম। আমি একটু অন্যরকম পদ্ধতিতে দেখাবো। এর সাথে আলু দিয়ে দিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, ওইগুলো সাদা সরষা বেটে দিয়ে দিলাম, কুমড়ো দিয়ে দিলাম। একটু বেশি করে লঙ্কা দিই, লঙ্কা লঙ্কা বেশি লঙ্কা বলে খেতে ভালো লাগে। এরপর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এরপর লবণ দিয়ে দিলাম, এরপর ওই বাটনা বাটা জলটা দিয়ে দিলাম, করে দিলাম জলটা। এরপর ভালো করে মাখিয়ে নেব মাছের সঙ্গে। এরপর অল্প আমি কড়াতে একটু তেল দিয়ে দিলাম, তেলটা পাশে মিলিয়ে নিচ্ছি। আমি মাখানো মাছটা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন, ওইটা দিয়ে দিলাম। আর একটুখানি জল একটু সোজা করে দিই। এরপর ওই এলাচ, গোলমরিচ এবং লবঙ্গ দিয়ে দিলাম। এরপর ওই কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। এরপর আমি সরিষার তেল দিয়ে দিব, একটু বেশি করে লাগবে, তেল দিয়ে দিলাম। এরপর গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। এরপর ঢাকনাটা দিয়ে দিলাম, 5 মিনিট ঢাকিয়ে রাখবো। খুলে দেখবো কতদূর কি হলো নাকি? এই যে ওয়াও, দারুণ, কালারটাও সেই হয়েছে বন্ধুরা, দেখুন, অসাধারণ অসাধারণ। সমুদ্র থেকে টাটকা টাটকা মাছ একদম এনে, এই যে দেখুন, হতে পারে মাছগুলো ছোট কিন্তু খেতে দারুণ লাগে। আলুটা আমি একটু দেখছি, আলু তো যতদূর সম্ভব হয়েই যায়, আলুটা দেখছি হয়েছে কিনা। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে না? বাহ, আমি খেয়ে দেখাবো। ভাত নিয়ে নিয়েছি, এরপর তরকারিটা নেব। আমি একটু লঙ্কা খেতে ভালোবাসি। ঠিক আছে, লঙ্কা না নাও হলে তো লঙ্কা নাও, অসুবিধা আমার। খেয়ে দেখাও কেমন হয়েছে।
মাছটা তো নেবই, গরম, প্রচুর গরম। লঙ্কা একটু মাখানো, লঙ্কা আছে। আহ, কি সুন্দর হয়েছে! আপনারা খান এভাবে রান্না করে, খুব ভালো লাগবে আপনাদের। দেখুন।